হাই এভরিওয়ান, আজকে আমরা পাইথন রিলেটেড কিছু কথাবার্তা বলবো এবং পাইথনকে কোথায় আমরা রান করাবো সহজে এবং পাইথনকে কেন আমরা শিখব, এটা বিগিনার ফ্রেন্ডলি কি না এবং এই পাইথন দিয়ে কী কী করা যেতে পারে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা যাই যে পাইথনকে কোথায় রান করাবো, তারপর আমরা বাকি কথা বলবো। তো পাইথনকে চালানোর জন্য আমরা গুগল ক্রোমকে আমরা পছন্দ করেছি, কারণ গুগল ক্রোমে একটা অনলাইন বেস প্ল্যাটফর্ম আছে যেটা গুগল কোল্যাব। ওখানে আমরা এই পাইথনটাকে রান করাবো। তো আমি এখানে সার্চ করে দিই গুগল কোল্যাব, চলে এসছে। তো আমি এটাকে সার্চ করি। তো এখানে গুগল কোল্যাব আস্তে আস্তে আমি প্রথমে বলে দিই যে পাইথনটা কী। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কাজেই আমরা এই পাইথন দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, সফটওয়্যার টেস্টিং, এমনকি ইথিক্যাল হ্যাকিংয়ের মতো কাজ করতে পারব। তো এই পাইথন কিন্তু বিগিনার ফ্রেন্ডলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ট্রু। কেন? কারণ এটা মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ হিসেবেও ইউজ করা যায়। এটাতে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা ইউজ করি সহজে, এটা সিনট্যাক্সটা খুব ইজি, মানে সহজে এটাকে ক্যাপচার করা যায়, সেজন্য এটা বিগিনার ফ্রেন্ডলি। তো আমরা এটাতে আমরা এই লিঙ্কটাতে আমরা ঢুকবো গুগল কোল্যাবে। আচ্ছা, যখন আমরা ঢুকবো তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এটাকে সবসময় আমরা গুগল ক্রোমে ঢুকবো, তারপর সার্চ করবো, দেন আসবো। এটা খুব একটা কষ্টদায়ক মনে হচ্ছে, তাই না? তো সেজন্য আমরা সহজে করতে পারি কি, যে এইরকম ইন্টারফেস আসার পর আমরা যে উপরে যে 3 ডট আছে, এখানে যে মোর টুলসে যাব, অ্যান্ড দেন ক্রিয়েট শর্টকাট। এখানে গেলে যে গুগল কোল্যাব, এটাকে আমরা ক্রিয়েট করি না। তাহলে কি হবে যে আমরা নিচে আমরা দেখতে পাবো, নিচে এরকম পিন চলে এসছে। তো আমরা যখনই প্রথম থেকে ঢুকবো, আমি আবার এটাকে ক্রস করে দিই, যে আমি এখান থেকে ঢুকি, তাহলে আমাদের সরাসরি সেই ইন্টারফেসটাতে আমাদেরকে নিয়ে যাবে। একটু সময় লাগছে, সেম ইন্টারফেসে নিয়ে চলে এসছে। এটা ইজি না? তো এখান থেকে এইভাবে আমরা যাব। আচ্ছা, গুগল কোল্যাবের আরেকটা মানে সুন্দর জিনিস ভালো সাইড যে এটা সরাসরি আমরা যে কোডগুলো করবো, এই কোডগুলো সেই জিমেলে, যে জিমেল দিয়ে আমাদের লগ ইন করা থাকবে ইমেল গুগলটা, সেই ইমেলে আমাদেরকে ড্রাইভে এটাকে স্টোর করবে। তো আমরা যদি লগ ইন না থাকে, তাহলে আমরা যদি নিউ নোটবুক ক্লিক করি, তাহলে আমাদেরকে এখানে একটা লগ ইনের একটা অপশান দিবে, যে আমার ইমেল দিয়ে লগ ইন করার জন্য ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, যাতে আমাদের গুগল ক্রোমটা যেন সাইন ইন থাকে। তো আমার যেহেতু সাইন ইন করা আছে, সেহেতু আমার আর লাগছে না। আচ্ছা, এরকম আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানকার আমি কিছু পরিচয় দিয়ে দিই। আমি আরও যখন আমরা ব্যবহার করব, সেখান থেকে আরও কিছু শিখব। তা আপাতত ছোটোখাটো কিছু একটা জানাই দিই, যে এখানে যে কোডটা, এখানে আমরা কোডটা লিখব, যা ইচ্ছা। আমি এখানে প্রিন্ট দিলাম, যা ইচ্ছা আমরা এখানে আমরা জাস্ট কোডটাকে রান করানোর জন্য আমি এটা করাচ্ছি পরে। আর আমরা কোনো কিছু লিখতে চাই, ধরা যাক কোনো কোয়েশ্চেন লিখবো, যে কোয়েশ্চেনটা আমরা হোক আমি কয়টা ইনপুট নিতে চাই, এরকম কয়টা কিছু কোয়েশ্চেন, আসলে কোয়েশ্চেন লিখবো। তখন আমরা এই কোয়েশ্চেনগুলো এখানে লিখবো। আমি এখানে প্রবলেম 1 দিলাম। এটা কোয়েশ্চেন লেখার জায়গা বা টেক্সট লেখার জায়গা। এটাকে আমরা বোল্ড করতে পারবো, ইটালিক ভার্সানে করতে পারবো, যে ছোট বড় সব করা যাবে। তো আমরা আপাতত এটাকে নিচ্ছি না। তো আমরা এটাকে ডিলিট করার জন্য যেখানে ডিলিট অপশান আছে, এটা করে দিলে ডিলিট হয়ে যাবে। আর এখানে আমরা কোড লিখব। কোড লিখতে লিখতে আমরা যদি এভাবে লিখি, আবার দিই, আবার কোড লিখি, আবার দিই, তাহলে যত আসবে তত বড় হতে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যেন আসে। সেক্ষেত্রে আমরা এই লাইনটা লেখার পর আমি এটাকে বাদে দিই। আচ্ছা, এটা থাকলো। এবার আমরা এই কোড প্লাসে গেলে আরেকটা দিবে, এখানে আরেকটা কোড আমরা লিখব। ওকে, আচ্ছা, এবার মনে হচ্ছে আরেকটা দিব, এর নিচে আসলো। কিন্তু আমরা চাচ্ছি যে এই দুটার মাঝখানে যেন সেই কোডটা আসে। আমরা কোনো কিছু প্রবলেম সলভ করছি, যেটাকে সিকোয়েন্স মেনটেন করার সময়
আমাদের সিকোয়েন্সটা হারিয়ে গেছে, আমরা তখন কীভাবে কী করব? আমরা 1 দিলাম, এখানে 3 দিয়ে দিয়েছি, 2টা কোথায় দেবো? এখানে। তাহলে আমরা 1-এ ক্লিক করে কোড প্লাস দিলে এই যে 1 আর 3 এর মাঝখানে 2 চলে আসবে। এটাই হচ্ছে এখানকার কাজ। ওকে, আমি এই কয়টা ডিলিট করে দিই, কারণ আমাদের এখন এগুলো কিচ্ছু লাগবে না। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আমাদের সেই ড্রাইভে সেভ করার জন্য। তো এখানে আমরা যে নামে রাখবো সেই নামে ড্রাইভে সেভ হবে। তো আমরা আজকে যেহেতু ফার্স্ট দিন, তো আমি ডে 1 দিয়ে শুরু করছি। ডে 1, ওকে। এ হচ্ছে আপাতত এটুকু করলে মানে এই পাইচার্ম, তারপর ভিজুয়াল কোড, এগুলো তো হচ্ছে পাইথন রান করা যায়, কিন্তু ভিজুয়াল কোডের জন্য লাগে হচ্ছে পাইথন এক্সটেনশন, যেটা ডাউনলোড করতে হয়। তারপর এক্সটেনশনটাকে হচ্ছে সেট আপ করতে হয়, দেন আমরা হচ্ছে ভিজুয়াল কোডে রান করাতে পারবো। পাইচার্ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি, বাট ওটারও একটু ডিফিকাল্ট, বাট আমার কাছে যতটা মনে হচ্ছে গুগল কোল্যাবটা ভেরি ইজি। আর যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি, সেহেতু আমরা কোনো হ্যাসেল ছাড়া হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারবো। যেহেতু সবারই গুগল ক্রোম হচ্ছে সাইন ইন করাই থাকে, তাহলে জাস্ট এটা অনলাইন বেজে, খালি এটাতে একটু প্রবলেম যে নেট না থাকলে নেটটা লাগবে। ভিজুয়াল কোডে নেট লাগে না, ঠিক আছে, কিন্তু হলো আপাততর জন্য ভিজুয়াল কোডটাকে আমার কাছে একটু ডিফিকাল্ট লেগেছে, তার জন্য আমি এখানে করছি, কারণ এক্সটেনশন নামাতে হবে এটা। তো পরবর্তীতে ওটাও আমরা করব। তো আপাতত আমরা হচ্ছে গুগল কোল্যাবে রান করাবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার হচ্ছে ডে 1-এর যেহেতু আমরা কোডটা আস্তে আস্তে শুরু করবো, যে কীভাবে পাইথনটা করা যায়। আচ্ছা।